ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি কেপি জিকে প্র্যাকটিস সেট 1 নিয়ে। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর খেলাধুলোর ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 2, অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর চলচ্চিত্রে। কোশ্চেন নাম্বার 3, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর সাহিত্য সাংবাদিকতা। কোশ্চেন নাম্বার 4, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর সাহিত্য। কোশ্চেন নাম্বার 5, পদ্মশ্রী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর সরকারি ক্ষেত্রে অসামান্য কাজের জন্য। কোশ্চেন নাম্বার 6, পদ্মভূষণ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর সরকারি ক্ষেত্রে ব্যতিক্রমী অসামান্য কাজের জন্য। কোশ্চেন নাম্বার 7, অশোক চক্র পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর সামরিক ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 8, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর খেলাধুলোর প্রশিক্ষণ। কোশ্চেন নাম্বার 9, আর্যভট্ট পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর মহাকাশ বিদ্যার জনপ্রিয়তায়। কোশ্চেন নাম্বার 10, নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা, সাহিত্য, অর্থনীতি। কোশ্চেন নাম্বার 1, বার্নার দিয়ে ফ্লাস্কে জল ফোটানো হচ্ছে, কি করলে জলের ফুটনাঙ্ক কমবে? সঠিক উত্তর পারিপার্শ্বিক তাপমাত্রা কমলে। কোশ্চেন নাম্বার 2, কে নীলদর্পণ অনুবাদ করেছিলেন? সঠিক উত্তর রেভং জেমস লং। কোশ্চেন নাম্বার 3, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর আত্মারাম পান্ডুরঙ্গ। কোশ্চেন নাম্বার 4, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী। কোশ্চেন নাম্বার 5, বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল কোন দ্রব্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর বেনজিন। কোশ্চেন নম্বর 6, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? সঠিক উত্তর ঝিলাম। কোশ্চেন নম্বর 7, ব্যক্তবীজী উদ্ভিদের নিষেক ঘটার ফলে কি প্রস্তুত হয়? সঠিক উত্তর শস্য। কোশ্চেন নম্বর 8, নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? সঠিক উত্তর অমরকন্টক মালভূমি। কোশ্চেন নম্বর 8 বা 9, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে কোন পর্বত অবস্থিত? সঠিক উত্তর নীলগিরি পর্বত। কোশ্চেন নম্বর 10, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? সঠিক উত্তর বোম্বে। বিভিন্ন দেশের জাতীয় ফুলের নাম। 1 নম্বর প্রশ্ন, ইরানের জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর লাল গোলাপ। কোশ্চেন নাম্বার 2, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর সাদা শাপলা। কোশ্চেন নাম্বার 3, চীনের জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর পাম ব্লোসম। কোশ্চেন নাম্বার 4, ব্রাজিলের জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর ক্যাডলা অর্কিড। কোশ্চেন নাম্বার 5, জাপানের জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর চেরি ব্লসম। কোশ্চেন নাম্বার 6, ইতালির জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর লিলি। কোশ্চেন নাম্বার 7, আর্জেন্টিনার জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর সিউবো। কোশ্চেন নাম্বার 8, অস্ট্রেলিয়ার জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর গোল্ডেন ওয়ালট। কোশ্চেন নাম্বার 9, স্কটল্যান্ডের জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর থিসল। কোশ্চেন নাম্বার 10, ভুটানের জাতীয় ফুলের নাম কি? সঠিক উত্তর নীলপপি। তোমরা এটা উত্তর জানিও। ভারতের জাতীয় ফুলের নাম কি? ঠিক আছে, কমেন্টে উত্তরটা জানিও। কোন নদী কোন রাজ্যের মধ্যে প্রবাহিত? কোশ্চেন নাম্বার 1, গঙ্গা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ। কোশ্চেন নাম্বার 2, যমুনা নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও দিল্লি। কোশ্চেন নাম্বার 3, ব্রহ্মপুত্র নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর আসাম, অরুণাচল প্রদেশ। কোশ্চেন নাম্বার 8, গোদাবরী নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরি। কোশ্চেন নাম্বার 5, নর্মদা নদী কোন রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। কোশ্চেন নাম্বার 6, তাপ্তি নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্র। কোশ্চেন নাম্বার 7, বিপাশা নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর হিমাচল প্রদেশ ও পাঞ্জাব। কোশ্চেন নাম্বার 8, চেনাব নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর হিমাচল প্রদেশ ও পাঞ্জাব। বিভিন্ন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। প্রশ্ন নাম্বার 1, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর মমতা ব্যানার্জি। কোশ্চেন নাম্বার 2, উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর যোগী আদিত্যনাথ। কোশ্চেন নাম্বার 3, উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর পুষ্কর সিং ধামি। কোশ্চেন নাম্বার 4,
ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর মনিক সাহা। কোশ্চেন নাম্বার 4, তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর এম.কে. স্ট্যালিন। কোশ্চেন নাম্বার 6, সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর প্রেম সিং তামাক। কোশ্চেন নাম্বার 7, রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর ভজনলাল শর্মা। কোশ্চেন নাম্বার 8, পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর ভগবন্ত মান। কোশ্চেন নাম্বার 9, উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর মোহন চরণ মাঝি। কোশ্চেন নাম্বার 10, মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর মোহন যাদব। গভর্নর জেনারেল। প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে, ঠিক আছে, কোশ্চেনের মধ্যে উত্তরটা রয়েছে। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট দ্বারা দ্বৈত শাসন ব্যবস্থা অবসান করেন। কোশ্চেন 2, 1784 সালে উইলিয়াম জোন্স এর সাথে মিলে এশিয়াটিক সোসাইটি তৈরি করেন। কোশ্চেন নাম্বার 3, চার্লস উইলকিন্স এর লেখা ভগবদ গীতায় ইংরেজি অনুবাদের জন্য ভূমিকা লেখেন। কোশ্চেন নাম্বার 4, প্রথম ইস্ট মারাঠা যুদ্ধ হয়েছিল 1776 থেকে 1782 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 5, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1780 থেকে 1784 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 6, 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কলকাতার প্রথম সুপ্রিম কোর্ট স্থাপন করেন। কোশ্চেন নাম্বার 7, প্রথম রোহিল্লা যুদ্ধ 1784 সালে সিরাজউদ্দৌলা অযোধ্যা নবাবের মধ্যে, যাকে ইংরেজ ও রোহিল্লা সমর্থন করতেন। কোশ্চেন নাম্বার 8, স্যার ইলিজা ইস্পে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। কোশ্চেন নাম্বার 9, তার সময়ে অভিজ্ঞতা শকুন্তলমকে ইংরেজি অনুবাদ করা হয়। কোশ্চেন নাম্বার 10, দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং মুর্শিদাবাদ থেকে কলকাতার টাকসালে স্থানান্তরিত হয়। কোশ্চেন নাম্বার 11, জমিদারদের প্রশাসনিক অধিকার কেড়ে নেওয়া হয়। প্রতিটি জেলার অসামরিক ও ফৌজদারি আদালত তৈরি হয়। কোশ্চেন নাম্বার 10, 1781 সালে তিনি কলকাতা মাদ্রাসা স্থাপন করেন। এটি ছিল কোম্পানি সরকার দ্বারা তৈরি প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। কোশ্চেন নাম্বার 13, তিনি পিট ইন্ডিয়া অ্যাক্ট 1784 সালে এর বিরুদ্ধে প্রতিবাদ করেন। 1785 সালে ইস্তফা দেন। ডব্লিউবিপি জিকে প্র্যাকটিসের 2025। কোশ্চেন নাম্বার 1, কোন সভ্যতার অধিবাসীরা নিকাশি ব্যবস্থা প্রচলন করেন? সঠিক উত্তর সিন্ধু সভ্যতা। কোশ্চেন নাম্বার 2, কে গুপ্ত আমলে ঔষধ নিয়ে কাজ করার জন্য পরিচিত? সঠিক উত্তর সুশ্রুত। কোশ্চেন নাম্বার 3, কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অজাতশত্রু। কোশ্চেন নাম্বার 4, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর নরসিংহ বর্মন। কোশ্চেন নাম্বার 5, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। কোশ্চেন নাম্বার 6, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেন? সঠিক উত্তর অশ্ব ঘোষ। কোশ্চেন নাম্বার 7, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর গৌতমী পুত্র সাতকর্ণী। কোশ্চেন নাম্বার 8, অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? সঠিক উত্তর গুপ্ত বংশ। কোশ্চেন নম্বর 9, কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন? সঠিক উত্তর ইন্দ্র গ্রীক। কোশ্চেন নম্বর 10, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর বৌদ্ধ ধর্ম। ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান। বেতলা জাতীয় উদ্যান অবস্থিত ঝাড়খণ্ডে। বক্সা জাতীয় উদ্যান অবস্থিত পশ্চিমবঙ্গে। ফসিল জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে। গঙ্গোত্রী জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে। গির জাতীয় উদ্যান অবস্থিত গুজরাটে। গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত পশ্চিমবঙ্গে। ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান অবস্থিত তামিলনাড়ুতে। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান অবস্থিত ছত্তিশগড়ে। কানহা জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে। মানস জাতীয় উদ্যান অবস্থিত আসামে। নাগরহোল জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটকে। নন্দা দেবী জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে। নগরেক জাতীয় উদ্যান অবস্থিত মেঘালয়তে। পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত কেরালাতে। সাতপুরা জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে। নামদাফা জাতীয় উদ্যান অবস্থিত অরুণাচল প্রদেশে। বাল্মীকি জাতীয় উদ্যান অবস্থিত বিহারে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত আসামে। বন্দিপুর জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটকে। সিঙ্গলীলা জাতীয় উদ্যান অবস্থিত পশ্চিমবঙ্গে। গ্রন্থ ও লেখকের নাম বা পত্রিকা ও সম্পাদকের নাম। 1 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া ইয়ুথ কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর মতিলাল নেহেরু। কোশ্চেন নাম্বার 2, ব্রোকেন উইংস বইটি কে লেখক কে? সঠিক উত্তর ডক্টর সরোজিনী নাইডু। কোশ্চেন নাম্বার 3, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর মতিলাল নেহেরু।
কোশ্চেন নাম্বার 4, ইন্ডিয়া ইন দ্য ভিক্টোরিয়ান এজ বইটির লেখক কে? সঠিক উত্তর রমেশচন্দ্র দত্ত। কোশ্চেন নাম্বার 5, নেহেরু ইজ প্যাট্রিয়ট হোয়াইল জিন্নাহা ইজ পলিটিশিয়ান এর কথাটি কে বলেছিলেন? সঠিক উত্তর স্যার মোহাম্মদ ইকবাল। কোশ্চেন নাম্বার 6, পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সিলেক্টেড ফ্যাক্ট কথাটি কে বলেছিলেন? সঠিক উত্তর লর্ড কার্জন। কোশ্চেন নম্বর 7, পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য ব্রিথ অব নেশন কথাটি কে বলেছিলেন? সঠিক উত্তর অরবিন্দ ঘোষ। কোশ্চেন নাম্বার 8, প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর দাদাভাই নরজি। কোশ্চেন নাম্বার 9, দ্য সং অফ ইন্ডিয়া গ্রন্থটি কার? সঠিক উত্তর সরোজিনী নাইডু। কোশ্চেন নাম্বার 10, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে চালু করা হয়? সঠিক উত্তর 1878 সালে। কোশ্চেন নাম্বার 11, হকি বিশ্বকাপ পুরুষ 2023 কোথায় শুরু হয়েছিল? সঠিক উত্তর ভারতে। কোশ্চেন নাম্বার 2, মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলে? সঠিক উত্তর পিসিকালচার। কোশ্চেন নাম্বার 3, সার কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর 1985 সালে। কোশ্চেন নাম্বার 4, ফুটবল খেলার মাঠে গোল পোস্ট দুটির মধ্যে দূরত্ব কত? সঠিক উত্তর 24 ফুট। কোশ্চেন নাম্বার 5, কোন বিধানসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত হবে? সঠিক উত্তর 500 জন। কোশ্চেন নম্বর 6, ভারতের সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণ গৃহীত হয়? সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা। কোশ্চেন নম্বর 7, ভারতের প্রথম কম্পিউটারাইজ গ্রাম ভেলনেনাথ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কেরালা। কোশ্চেন নম্বর 8, প্রতি বছর কবে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়? সঠিক উত্তর 11ই মে। কোশ্চেন নম্বর 9, সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিককে কি বলা হয়? সঠিক উত্তর ক্লোরোপ্লাস্ট। WH হোমওয়ার্ক যেটা থাকবে, কে হুমায়ুন রচনা করেন? সঠিক উত্তর তোমরা কমেন্টে জানিও। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর। প্রশ্ন নম্বর 1, পশ্চিমবঙ্গের সবথেকে কম বৃষ্টিপাত হয় কোন জেলায়? সঠিক উত্তর বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। কোশ্চেন নাম্বার 2, পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায়? সঠিক উত্তর দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। কোশ্চেন নাম্বার 3, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম উল্লেখ করো। সঠিক উত্তর বাংলাদেশ। কোশ্চেন নাম্বার 4, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম উল্লেখ করো। সঠিক উত্তর ভুটান। কোশ্চেন নাম্বার 5, পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? সঠিক উত্তর ত্রিপুরা রাজ্যকে। কোশ্চেন নাম্বার 7, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের একটি গিরিপথের নাম উল্লেখ করো। সঠিক উত্তর বক্সা। কোশ্চেন নম্বর 8, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল গঠিত হয়েছে কি দ্বারা? সঠিক উত্তর গঙ্গা ও তার উপনদী সমরের পলি দ্বারা। কোশ্চেন নাম্বার 9, বাংলার দুঃখের নদী বলা হয় কোন নদীকে? সঠিক উত্তর দামোদর নদীকে। কোশ্চেন নাম্বার 10, পশ্চিমবঙ্গে সর্বাধিক কয়লা পাওয়া যায় কোথা থেকে? সঠিক উত্তর রানীগঞ্জ থেকে। পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 1, পশ্চিমবঙ্গ রাজ্যটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর 1950 সালে 26শে জানুয়ারি। কোশ্চেন নাম্বার 2, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? সঠিক উত্তর 88,752 বর্গ কিমি। কোশ্চেন নাম্বার 3, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? সঠিক উত্তর কলকাতা। কোশ্চেন নাম্বার 4, পশ্চিমবঙ্গের বৃহত্তম শহরের নাম কি? সঠিক উত্তর কলকাতা। কোশ্চেন নাম্বার 5, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কটি? সঠিক উত্তর 23টি। কোশ্চেন নাম্বার 6, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তর পশ্চিম মেদিনীপুর জেলা বা মেদিনীপুর জেলায়। কোশ্চেন নাম্বার 7, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যার সবচেয়ে কম? সঠিক উত্তর দার্জিলিং জেলায়। কোশ্চেন নাম্বার 8, পশ্চিমবঙ্গ রাজ্যটি কোন জলবায়ুর অন্তর্গত? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ রাজ্যটি মৌসুমী জলবায়ুর অন্তর্গত। কোশ্চেন নাম্বার 9, পশ্চিমবঙ্গের কোন জেলাগুলিতে অধিক বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। কোশ্চেন নাম্বার 10, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলির নাম কি? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিবেশী রাজ্যগুলি হলো বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম ও আসাম। কোন সভ্যতার অধিবাসীরা নিকাশি ব্যবস্থা প্রচলন করেন? সঠিক উত্তর সিন্ধু সভ্যতা। কোশ্চেন নাম্বার 2, কে গুপ্ত আমলে ঔষধ নিয়ে কাজ করার জন্য পরিচিত? সঠিক উত্তর সুশ্রুত। কোশ্চেন নাম্বার 3, কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অজাতশত্রু। কোশ্চেন নাম্বার 4, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর নরসিং বর্মন। কোশ্চেন নাম্বার 5, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। কোশ্চেন নাম্বার 6, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেন? সঠিক উত্তর অশ্বঘোষ। কোশ্চেন নাম্বার 7, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর গৌতমীর পুত্র সাতকর্ণী। কোশ্চেন নাম্বার 8, অজন্তা
কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? সঠিক উত্তর ইন্দ্র গ্রীক। কোশ্চেন নাম্বার 10, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর বৌদ্ধ ধর্ম। ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় উদ্যান। কোশ্চেন নাম্বার 1, বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে অবস্থিত। বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। ফসিল জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। গঙ্গোত্রী জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। গিরি জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান তামিলনাড়ুতে অবস্থিত। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্তিশগড়ে অবস্থিত। কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। মানস জাতীয় উদ্যান আসামে অবস্থিত। নাগরহোল জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। নন্দা দেবী জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। নগরেক জাতীয় উদ্যান মেঘালয়ে অবস্থিত। পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত। বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে অবস্থিত। কাজিরাঙা জাতীয় উদ্যান আসামে অবস্থিত। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। সিঙ্গলীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। কোশ্চেন নাম্বার 1, পশ্চিমবঙ্গে সবথেকে কম বৃষ্টিপাত হয় কোন জেলায়? সঠিক উত্তর বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। কোশ্চেন নাম্বার 2, পশ্চিমবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায়? সঠিক উত্তর দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। কোশ্চেন নাম্বার 3, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম উল্লেখ করো। সঠিক উত্তর বাংলাদেশ। কোশ্চেন নাম্বার 4, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম উল্লেখ করো। সঠিক উত্তর ভুটান। কোশ্চেন নাম্বার 5, পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? সঠিক উত্তর ত্রিপুরা রাজ্যকে। কোশ্চেন নম্বর 7, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে একটি গিরিপথের নাম উল্লেখ করা। সঠিক উত্তর বক্সা। কোশ্চেন নম্বর 8, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল গঠিত হয়েছে কি দ্বারা? সঠিক উত্তর গঙ্গা ও তার উপনদী সমূহের পলি দ্বারা। কোশ্চেন নম্বর 9, বাংলার দুঃখের নদী বলা হয় কোন নদীকে? সঠিক উত্তর দামোদর নদীকে। কোশ্চেন নাম্বার 10, পশ্চিমবঙ্গে সর্বাধিক কয়লা পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর রানীগঞ্জে। তো চলো বন্ধুরা, ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলো আমরা ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।